নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগ্যাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে কিছু গ্রাউন্ড নিয়ে কথা বলবো, যে ক্ষেত্রে আপনাদেরকে কোনো রকম কোনো বিবাহ বিচ্ছেদ নিতে হবে না কোর্টে গিয়ে। বিবাহ বিচ্ছেদ ছাড়াই কিন্তু আপনারা বিবাহ থেকে মুক্তি পাবেন। সেই গ্রাউন্ডগুলো কি 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 ঘটনা ঘটলে, কি কি পরিস্থিতি সম্মুখীন হলে আপনি বিবাহ বিচ্ছেদ ছাড়াই আপনার বর্তমান বিবাহ শেষ করতে পারেন, সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। সম্পূর্ণ ভিডিও সঙ্গে থাকুন, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিও। এখন যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে একটু বলবো সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, কারণ এই ধরনের আইনি আলোচনা আপনাদের জন্য যখন আমরা নিয়ে আসবো তখন সাবস্ক্রাইব করা থাকলে এবং বেল আইকন প্রেস করা থাকলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এবং এই ভিডিও দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের নিজেদের লোকের মধ্যে, আত্মীয় বন্ধু বান্ধবের মধ্যে কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, যাদের এই ভিডিওটি প্রয়োজন, যাদের এই ভিডিওটি কোনো কাজে লাগবে। তো বন্ধুরা, যেটা বলছিলাম যে কখন কোন কোন পরিস্থিতিতে আপনারা বিবাহ বিচ্ছেদ ছাড়াই বিয়ে শেষ করতে পারেন, কতগুলো পয়েন্ট রয়েছে। প্রথম পয়েন্ট যেটা বলবো, যদি আপনার বিয়ে এরকম কোনো মানুষের সঙ্গে হয়ে থাকে যারা সমকামী মানুষ, যদি আপনি বিয়ের পরে জানতে পারেন যে আপনার হাজবেন্ড কিংবা আপনার ওয়াইফ সমকামী, তো সেই ক্ষেত্রে আপনাদের 1 বছর ওয়েট করতে হবে না। সেই মুহূর্তে, যে মুহূর্তে আপনি জিনিসটা জানতে পারবেন, সেই মুহূর্তে কিন্তু আপনি বিবাহ শেষ করতে পারবেন। দ্বিতীয়ত যে বিষয়টির কথা বলবো, যে পরিস্থিতির কথা বলবো, সেটা হলো যদি আপনার স্ত্রী আগের থেকে প্রেগনেন্ট থাকে, অর্থাৎ বিয়ের আগের থেকেই যদি প্রেগনেন্ট থাকে, সেক্ষেত্রে আপনি বিয়ের পরবর্তীতে যদি জানতে পারেন যে আপনার স্ত্রী অন্য কারোর দ্বারা প্রেগনেন্ট, সেক্ষেত্রে কিন্তু সেই মুহূর্ত থেকে আপনি বিবাহ শেষ করতে পারেন বিবাহ বিচ্ছেদ ছাড়াই। অনেক সময় অনেকেই এই কথাটা বলেন যে আমার বিয়ের আগে বলা হয়নি যে মেয়ের কিংবা ছেলের এই এই রোগগুলো ছিল, এই রোগগুলো লুকিয়ে আমার সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে, এবং এই রোগগুলোর মধ্যে পড়বে যদি মৃগী রোগ হয় তাহলে, কিংবা যদি কোনো সেক্সুয়াল ডিজিজ হয়, সেই সব জিনিসগুলো যদি থাকে এবং সেই জিনিসগুলো যদি লুকিয়ে আপনার সঙ্গে বিবাহ দেওয়া হয়, তাহলে যে মুহূর্তে আপনি সেটা জানতে পারবেন সেই মুহূর্ত থেকে কিন্তু আপনি আপনার বিবাহ শেষ করতে পারেন। এরপর বলবো, যদি আপনার হাজবেন্ড কিংবা আপনার ওয়াইফ আগে থেকেই বিবাহিত হন এবং বিয়ের পর আপনি সেটা জানতে পারেন, আপনাকে লুকিয়ে আপনাকে বিয়ে করে, যে এই কথা সে লুকিয়ে বিয়ে করে যে সে আগের থেকে বিবাহিত, তাহলে কিন্তু যে মুহূর্তে আপনি এটা জানতে পারবেন সেই মুহূর্তে থেকে কিন্তু আপনি এই বিয়ে শেষ করতে পারবেন। এবং আরো একটি বিষয় জানিয়ে রাখি, যে এই যে আপনার জানাটা, অর্থাৎ আপনি জানতে পারলেন যবে, সেটা কিন্তু অবশ্যই আপনার বিয়ের 1 বছরের মধ্যে হতে হবে, এবং এই 1 বছরের মধ্যেই কিন্তু আপনাকে বিবাহটা শেষ করতে হবে। এবং সমস্ত যে গ্রাউন্ডগুলো আমি বলবো এরপরে এবং আগে যে গ্রাউন্ডগুলো বললাম, সেই গ্রাউন্ডগুলোতেও কিন্তু এটা প্রযোজ্য হবে, যে যে এই ঘটনাগুলো অবশ্যই কিন্তু 1 বছরের মধ্যে আপনাকে জানাতে হবে কোর্টকে, এবং বিবাহের 1 বছরের মধ্যেই কিন্তু আপনাকে এই পয়েন্টে কিন্তু আপনাকে বিবাহটা শেষ করতে হবে। যেটা বলবো সেটা হলো, ফোর্সফুলি যদি কেউ আপনাকে বিবাহ করে, অর্থাৎ ভয় দেখিয়ে কিংবা কোনো রকম কোনো কিছুর উপরে মানে বাধ্য করছে আপনাকে বিবাহ করতে, সেই ধরনের বিবাহ যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি 1 বছরের মধ্যে বিবাহটাকে শেষ করতে পারেন। এরপর বলবো, যদি এরকম হয় যে আপনার সঙ্গে আপনার যখন দেখা সাক্ষাৎ হচ্ছে তখন আপনাকে বলা হয়েছে যে ছেলে এই চাকরি করে, ছেলের ঘর বাড়ি রয়েছে, এত সম্পত্তি রয়েছে, কিন্তু যখন আপনি বিয়ে করে যাচ্ছেন তখন গিয়ে দেখলেন যে সেসব কিছুই নেই, মিথ্যে বলা হয়েছে, মিথ্যে আপনাকে তথ্য দেওয়া হয়েছে,
এবং এটা সম্পূর্ণটা ছেলের ক্ষেত্রেও হতে পারে যে মেয়ের এই আছে, কিংবা কিছু তথ্য যে জিনিসগুলো আপনাকে বললো সেগুলো মিথ্যে, পরবর্তীকালে বিয়ের পর আপনি দেখলেন যে এই যে তথ্যগুলো আপনাকে বলা হয়েছে যে মেয়ে হয়তো এতটা পড়াশোনা জানে, মেয়ে এই জানে, মেয়ে ওই জানে, নাচ জানে, গান জানে, কিংবা মেয়ে আমাদের এই স্ট্যাটাস রয়েছে, আমরা সমাজে এরকম ভাবে প্রতিষ্ঠিত, এই সমস্ত কথাবার্তা, অনেক বড় বড় কথাবার্তা বলে আপনার সঙ্গে হয়তো বিবাহ দেওয়া হলো। কিন্তু বিবাহের পর আপনি দেখলেন যে সম্পূর্ণ মিথ্যে কথা আপনাকে বলা হয়েছে এবং সেসব কিছুই আদতে নেই। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু 1 বছরের মধ্যে, বিবাহের 1 বছরের মধ্যে কিন্তু এই বিয়েটা শেষ করতে পারেন। এরপর বলবো যেটা, সেটা হলো যে যদি এরকম হয় যে আপনার স্ত্রী কিংবা আপনার স্বামী আপনার সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করতে চাইছে না, দাম্পত্য জীবন যেটা সেটা শুরু করতে চাইছে না, কোনোভাবে এড়িয়ে যাচ্ছে বারবার, এবং এটা অনেক দিন ধরে চলছে, আপনি যতই চেষ্টা করছেন কোনোভাবে এটা হয়ে উঠছে না, সেক্ষেত্রেও কিন্তু আপনি 1 বছরের মধ্যে, বিয়ের 1 বছরের মধ্যে কিন্তু এই ধরনের বিয়ে কিন্তু শেষ করতে পারেন। আরো একটা বিষয় আবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে এই যে ঘটনাগুলো আমি বললাম, যে পরিস্থিতিগুলো বললাম, সেই পরিস্থিতিগুলো যদি আপনাদের সম্মুখীন হয়, আপনারা যদি সেই ধরনের পরিস্থিতির সম্মুখীন হন এবং আপনাদের সঙ্গে আপনাদের বিবাহিত জীবনেও যদি এই পরিস্থিতিগুলো দেখা দেয়, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই কিন্তু 1 বছরের মধ্যে কোর্টে গিয়ে এই বিষয় জানাতে হবে এবং কোর্ট থেকে কিন্তু আপনারা 1 মুহূর্তের মধ্যেই কিন্তু এই বিবাহ শেষ করার জন্য নালিটি গ্রাউন্ডে কিন্তু অনুমতি পেয়ে যাবেন। তো আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগলো, আপনারা বুঝতে পারলেন যে কিভাবে 1 বছরের মধ্যে বিবাহ বিচ্ছেদ ছাড়া, বিবাহ বিচ্ছেদের যে মামলাগুলো চলে, আপনারা জানেন যে অনেক দিন ধরে, কন্টেস্টেড ডিভোর্স যদি হয় তাহলে অনেক দিন ধরে কিন্তু সেটা চলতে থাকে, এবং এই যে মামলা মোকদ্দমার মধ্যে একেবারেই না গিয়ে আপনি কিভাবে চটজলদি আপনার বিয়ে শেষ করতে পারবেন সেই নিয়ে আজকে কথা বললাম। আশা করি আপনাদের ভিডিও ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।